তো এটা আপনাদের যেটা করতে হবে, এই নকশাটা লেখার আগে আপনাদেরকে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করতে হবে। তারপর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এটা 3 বার তেলাওয়াত করতে হবে। এটা কোন সূরার আয়াত একজন বলেন তো? একজন বলেন দেখি। সূরা নূরের কিসের? সূরা কদর কদর। হ্যাঁ, সূরা কদর। সূরা কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদরের শেষ আয়াত। এটা পাঠ করতে হবে কয়বার? এটা পাঠ করতে হবে 3 বার। মানে আপনি যাদের এই সমস্যাটা হয় যে হয়তোবা চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, উপর মহলে দুশ্মন লেগে গেছে, সেই দুশ্মনটা দমনের জন্য, অথবা রাষ্ট্রীয়ভাবে বা ঊর্ধ্বতন জায়গা থেকে যে কোনো শাস্তি ভোগের আশঙ্কা আছে, অথচ আপনি জুলুমের শিকার হচ্ছেন, প্রকৃতপক্ষে আপনি দোষী না, সেক্ষেত্রে আপনি এই তদবিরের প্রয়োগ করতে পারেন। আপনাকে এই নকশাটা লেখার পূর্বে একবার সূরা ফাতিহা 3 বার এই আয়াতটা তেলাওয়াত করতে হবে। এটা তেলাওয়াত করার পরে আপনি এই নকশাটা লিখবেন, সুন্দর করে লিখবেন। লেখা লেখার পরে আপনি 21 বার পড়বেন ইয়া সালাম। কি করবেন? নকশাটা রেডি করা শেষ, মাদুরিতে ভরেছেন, এবার 21 বার পড়বেন ইয়া সালাম, আর 21 বার পড়বেন ইয়া আজিজু। 21 বার পড়বেন ইয়া সালাম, 21 বার পড়বেন ইয়া আজিজু। এইবার এটা আপনি আপনার ডান হাতে বেঁধে নেন। ইনশাল্লাহ আপনার মুশকিল আসান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই আমলটা করার পূর্বে 2 রাকাত সলাতুল হাজত পরে একটু কান্নাকাটি করে নেবেন, ওনার কাছে একটু সাহায্য চেয়ে নেবেন, ওনার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তেগফার দুরুদের আমলের মাধ্যমে এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি একটু নিয়মটা আবার বলে দিচ্ছি, যারা লেখা এখনো গ্যাপ আছে তাদের বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝার জন্য। আপনাকে, যারা কিনা চাচ্ছেন যে উপরের বসের সাথে সমস্যা, চাকরি হয়তোবা চলে যাবে অথবা যে কোনো শাস্তির সম্মুখীন হতে পারেন, আপনি নির্দোষ, আপনি কোনো জালেম ব্যক্তি নন, তো সেই ক্ষেত্রে আপনার জন্যই আমল। আপনি প্রথম একবার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তারপর সূরা কদরের শেষ আয়াত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এটা 3 বার তেলাওয়াত করবেন। তার পরবর্তীতে আপনি এই যে নকশাটা দেয়া আছে এই নকশাটা লিখবেন। লেখার পরবর্তীতে আপনি যখন এটা রেডি হয়ে যাবে, তো পড়ার পূর্বে এই জিনিসটা নিজে ব্যবহার করার পূর্বে কি করবেন? ইয়া সালাম পড়বেন 21 বার এবং ইয়া আজিজ পড়বেন 21 বার। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এই বরকতি, এই গুণবাচক নামের উসিলায় আপনার মুশকিল আসান হয়ে যাবে। আপনার মুশকিল 100% ইনশাআল্লাহ আসান হয়ে যাবে। আমাদের নিজেদের উপরে কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি হচ্ছে একমাত্র রব্বুল আলমিনের উপরে। এবং এটা খুবই পরীক্ষিত মুজারব তদবির, আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।